আজকের গল্পটা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এক যুদ্ধজাহাজকে নিয়ে। বাইরে থেকে দেখলে মনে হবে এটা অজেয় শক্তির এক পাহাড়, কিন্তু কিছু সোর্স বলছে এর ভেতরে এমন এক সংকট চলছে যা শুনলে বিশ্বাস করা কঠিন, এমনকি কিছুটা হাস্যকরও মনে হতে পারে। চলুন এই অদ্ভুত গল্পটার গভীরে যাওয়া যাক। $13 বিলিয়ন, অঙ্কটা একবার ভাবুন তো। এইটাই হলো ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের দাম। এই বিপুল পরিমাণ বিনিয়োগ একে ইতিহাসের সবচেয়ে দামি আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর একটা বানিয়েছে। পশ্চিমা মিডিয়াতে একে যেভাবে দেখানো হয় তাতে মনে হবে এটা একটা অকল্পনীয় শক্তিধর সুপার ক্যারিয়ার, এমন একটা অস্ত্র যা একাই একটা দেশের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। আর ঠিক এই দানবটাকেই পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তি দেখাতে। কিন্তু এই শক্তির বিশাল প্রতীকের আড়ালে আসলে কি লুকিয়ে আছে? সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী এর সবচেয়ে বড় বিপদ কোনো বাইরের শত্রু নয়, বরং এমন এক অভ্যন্তরীণ সমস্যা যা কেউ কল্পনাও করতে পারেনি। তো আনুষ্ঠানিকভাবে এই জাহাজটার মিশনটা কি, আর কেনই বা একে এতটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? চলুন আগে সেই প্রেক্ষাপটটা একটু দেখে নিই। দেখুন, কাগজে কলমে এর লক্ষ্য খুবই পরিষ্কার: আমেরিকান পাওয়ার দেখানো, ইরানকে চাপে রাখা আর ইসরায়েলকে সুরক্ষা দেওয়া। মিডিয়াতে একে এক অজেয় দুর্গ হিসেবেই প্রচার করা হয়, কিন্তু এই চকচকে আবরণের নিচেই লুকিয়ে আছে আসল গল্পটা, আর সেটা বেশ নোংরা। এখন আমরা এই সোর্সের মূল দাবিতে ঢুকব, একটা ভয়াবহ অভ্যন্তরীণ ব্যর্থতা যা পুরো জাহাজের কার্যকারিতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। হ্যাঁ, ঠিকই দেখছেন, শুনতে যতই অদ্ভুত লাগুক এটাই নাকি সত্যি যে জাহাজে পারমাণবিক শক্তি আর লেজার অস্ত্র আছে। সূত্র বলছে তার সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে তার টয়লেট। এর যে অত্যাধুনিক ভ্যাকিউম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সেটা নাকি পুরোপুরি বিকল। আর এই ভোগান্তির শিকার কারা? জাহাজে থাকা 4,600 জন নাবিক, মানে একটা ছোটখাটো ভাসমান শহরের প্রায় সব বাসিন্দা এক চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। পরিস্থিতিটা ঠিক কতটা গুরুতর? রিপোর্ট বলছে একজন নাবিককে টয়লেট ব্যবহারের জন্য গড়ে ৪৫ মিনিট লাইনে দাঁড়াতে হচ্ছে। ভাবুন একবার, যারা যুদ্ধের ময়দানে সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য ট্রেনিং নেয়, তারা এখন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে। আর এই সমস্যার সমাধান, সে তো আরও বড় ধাক্কা। সূত্র জানাচ্ছে প্রতিবার এই জ্যাম হয়ে যাওয়া পাইপলাইন পরিষ্কার করতে যে অ্যাসিড ফ্লাশ করতে হয় তার খরচ $4 লক্ষ। অবিশ্বাস্য একটা ব্যয় যা প্রায় করতে হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন এই নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। সূত্র বলছে তখন মানব বর্জ্য জাহাজের বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ছে। এক সময় গর্ভের এই সুপার ক্যারিয়ার এখন আক্ষরিক অর্থেই ভেতর থেকে পচে যাচ্ছে। কিন্তু এই সংকট শুধু জাহাজের ভেতরেই আটকে নেই। সূত্র অনুসারে এই সাধারণ একটা পয়ঃনিষ্কাশন সমস্যাই আমেরিকাকে এক জটিল ভূরাজনৈতিক উভয় সংকটে ফেলে দিয়েছে। এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন, তাই না? যদি জাহাজের অবস্থায় এতই খারাপ হয় তাহলে একে সারানোর জন্য ফিরিয়ে নিলেই তো হয়। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল ভূরাজনৈতিক খেলাটা। আসলে পরিস্থিতিটা একটা চেস খেলার মতো, যেখানে আমেরিকা চেকমেট হয়ে গেছে। যদি তারা জাহাজটা ফিরিয়ে নেয় তবে মধ্যপ্রাচ্যে ক্ষমতার একটা বিশাল শূন্যতা তৈরি হবে যা ইরান কাজে লাগাতে পারে, আর বিশ্বজুড়ে এটাকে আমেরিকার পরাজয় হিসেবে দেখা হবে। অন্যদিকে যদি তারা থেকে যায় তবে জাহাজের ভেতরের অবস্থা আরও খারাপ হতে থাকবে, যা নাবিকদের মধ্যে বিদ্রোহের ঝুঁকি তৈরি করবে। চলুন এবার এই পরিস্থিতির মানবিক দিকটা একটু দেখি। সূত্র দাবি করছে যে জাহাজের নাবিকরা তাদের সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছে। সাধারণত একটা নেভি মোতায়েন 6 মাসের জন্য হয়, কিন্তু এই নাবিকরা ইতিমধ্যেই 8 মাসেরও বেশি সময় সমুদ্রে কাটিয়েছে এবং তা 11 মাসের দিকে এগোচ্ছে, যা আধুনিক আমেরিকান নৌবাহিনীর ইতিহাসে একটা রেকর্ড। এই দীর্ঘ আর কঠিন মোতায়েন তাদের মানসিক এবং শারীরিকভাবে ভেঙে দিচ্ছে। সূত্রটি ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টের কথা বলছে, যেখানে একজন নারী নাবিক তার হতাশার কথা জানিয়েছেন। এটা শুধু একজনের কথা নয়, এটা যেন জাহাজের ভেতরে বাড়তে থাকা চাপা কান্নারি প্রতিধ্বনি। এই ধরনের ব্যক্তিগত ত্যাগ নাবিকদের মনোবলকে একদম ভেঙে দিচ্ছে।
যখন জাহাজের ভেতরের পরিস্থিতি এত কঠিন আর তারা বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, তখন দেশপ্রেমের কথা বলে তাদের আর উজ্জীবিত করা মুশকিল হয়ে পড়ে। সূত্র অনুযায়ী তাদের মধ্যে মানসিক স্বাস্থ্যের সংকট চরমে। এই সোর্স ম্যাটেরিয়ালটি কিন্তু ইউএসএস ফোর্ডের এই একটা ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখছে না, বরং এটাকে একটা বৃহত্তর ঐতিহাসিক এবং ভূ-রাজনৈতিক তত্ত্বের সঙ্গে যুক্ত করছে। ভূরাজনীতিতে এটা একটা পরিচিত ধারণা, ইম্পেরিয়াল ওভারস্ট্রেচ। সহজ কথায়, যখন কোনো শক্তি তার ক্ষমতার চেয়ে বেশি দিকে হাত বাড়ায়, তখন তার নিজের ভিত্তি নড়বড়ে হয়ে যায়, আর সেখান থেকেই পতন শুরু হয়। সূত্র বলছে, আমেরিকা ঠিক এই ফাঁদেই পা দিয়েছে। একবার ভাবুন, আমেরিকা এখন বিশ্বজুড়ে কতগুলো ফ্রন্টে লড়ছে। ইউরোপে রাশিয়াকে সামলানো, তাইওয়ান প্রণালীতে চীনকে চোখে চোখে রাখা, আর এখন মধ্যপ্রাচ্যে এই জটিল পরিস্থিতি। সূত্র অনুসারে এই বিশাল বিস্তারই আমেরিকার শক্তিকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে, ঠিক যেমনটা অতীতে অনেক সাম্রাজ্যের পতন ঘটিয়েছে। এখানে একটা বড় ঐতিহাসিক তুলনা টানা হয়েছে। সূত্র বলছে, রোমান থেকে ব্রিটিশ সব বড় সাম্রাজ্যের পতনের পেছনেই এই ইম্পেরিয়াল ওভারস্ট্রেচ একটা বড় কারণ ছিল। আমেরিকাও কি তাহলে সেই একই পথে হাঁটছে? সুতরাং সূত্র অনুযায়ী আমেরিকা এক কঠিন উভয় সংকটে পড়েছে। পিছু হটলে পরাজয় স্বীকার করতে হয়, মান সম্মান চায়, আর থেকে গেলে নিজেদের সবচেয়ে দামি অস্ত্রটাই ভেতর থেকে পচে যাওয়ার ঝুঁকি নিতে হয়। শেষ পর্যন্ত এই সোর্স ম্যাটেরিয়াল আমাদের সামনে এই বড় প্রশ্নটাই রেখে যায়, একটা আপাতদৃষ্টিতে অজেয় যুদ্ধজাহাজের ভেতরের এই করুণ গল্প কি কোনো বৃহত্তর সংকটের ইঙ্গিত দিচ্ছে? এই $13 বিলিয়ন যুদ্ধজাহাজটি কি আমেরিকার স্থায়ী শক্তির প্রতীক, নাকি তার পতনের এক অশনি সংকেত? উত্তরটা হয়তো সময় বলে দেবে।